নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকটা ওয়েলকাম জানাই। তো আজকে ব্লগটা দেখো সকাল থেকে স্টার্ট করতে পারলাম না, এই 10টা সাড়ে 10টার দিকে স্টার্ট করলাম। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যাকচুয়ালি শরীরটা ঠিক নেই তেমন, ওই জন্যই কিন্তু সকাল থেকে স্টার্ট করতে পারিনি। অ্যাকচুয়ালি শরীর ঠিক না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি যে শরীরটা ঠিক নেই, শরীরটা ঠিক নেই। অ্যাকচুয়ালি এখানে কিছুদিন ধরে সত্যি আমার শরীরটা একদম ঠিক যাচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেল। তো একদমই ঠিকঠাক যাচ্ছে না, ওই জন্যই না কোনো কিছু ভালো লাগছে না। তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতেও পারছি না। মন মেজাজ ঠিক না থাকলে কি আর ব্লগ ভিডিও শেয়ার করবো, তোমরাই বলো। তো যাই হোক, আজকে একটুখানি মোটামুটি একটু ঠিক লাগছে, ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক। আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে আমার কি হয়েছে, কি প্রবলেম, সবটাই শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখন দেখো স্নান টান করে চলে এসেছি, স্নান টান করে এসে এই যে চিরুনিটা করে নিচ্ছি। আর এই যে মাথায় এত সমস্যা হয়েছে, কি বলবো, মাথায় বলতে এই যে চুলের, তো এত পরিমাণে চুল পড়ছে তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, এই যে দেখো মোটামুটি ফ্রেশ হয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি কি শ্যাম্পু ইউজ করো বা চুলে কি লাগাও। আমি সেরকম কিছু লাগাই না গো। অ্যাকচুয়ালি শ্যাম্পু বলতেই সানসিল্ক শ্যাম্পু ইউজ করি, আর তেল মাঝে মাঝে লাগাই। তেল সবসময় লাগাই না, কেননা মাথায় সত্যি তেল লাগালে পুরো ভারী ভারী লাগে, ওই জন্য সেরকম কিছু নিই না। জাস্ট একটা সিরাম নিই স্নান টান করার পরে বা মানে শ্যাম্পু ট্যাম্পু করার পরে। তো ব্যাস এইটুকুনি। তো মোটামুটি এই যে দেখো চুল টুল একদম হেয়ার কেয়ার করে এখন চলে এসেছি রান্নাঘরে। মোটামুটি রান্নাঘরে যা কাজকর্ম ছিল সেগুলো সব তো সকালে কমপ্লিট করে নিয়েছিলাম। এই যে বাসন মাজা যেগুলো থাকে সকালে কাজকর্ম, মোটামুটি সব কাজকর্ম সেরে এখন এসছি। এই যে বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম হচ্ছে পাস্তা। তো তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু চলে গেছে কাজে, আর এখন আসবে না, ও একদম দুপুরের দিকে আসবে। তো আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ারও ইচ্ছে, মানে ইচ্ছে বলতে যেতে হবে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে তো কেউ আর ইচ্ছে করে যেতে চায় না। আর ওষুধ খেতে জানি অনেকেরই ভালো লাগে না, সেরকম আমারও কিন্তু একদম ওষুধ খেতে ভালো লাগে না। কিন্তু রোগ হলে কিছু করারই নেই, বা শরীর খারাপ হলে কিছু করার নেই, খেতে ওষুধও খেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। তবে ডাক্তারের কাছে কেউ শখে যায় না, তাই না? তো যাই হোক, মোটামুটি রান্নাবান্না করে নিই, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। এখন দেখো আজকে বানাবো হচ্ছে কচুর তরকারি একটা। তো এই কচু আমি কোনোদিন খাইও নি, আর রান্না তো করিও নি। তো আজকে ফার্স্ট টাইম রান্না করব। এটাই কি কচু বলে আমি ঠিক জানি না, ছোট করে। তো মাকে জিজ্ঞাসা করেছিলাম, শাশুড়ি মাকে, যে কীভাবে রান্না করব বা কিছু। তো মা বললেন যে একে সেদ্ধ করে ভালো করে, যেরকম আদা রসুন দিয়ে রান্না করে সেইভাবেই রান্না করতে। আমিও ঠিক সেইভাবেই রান্নাবান্না করব। আর এটাকে একটু সেদ্ধ করে নিতে বললো আগে, না হলে এই যে গলা ধরে, গলায় চুলকানি হয় একটা, তো সেটা হবে না। তো সেইভাবে আমি দেখো ভালো করে কেটে নিয়েছি। কাটতে কিন্তু খুবই ভালো লাগছিলো, পুরো পনিরের মতো দেখতে লাগছিলো। তবে পনির নরম হয়, এটা নরম নয়, এটা শক্ত। তো যাই হোক, চলো এই যে এখন ধোয়াধুয়ি হয়ে গেছে, একে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসাবো। তো চিংড়ি মাছ বা মাছের মাথা থাকলে একটু ভালো হতো, তো সেরকম কিছু নেই বলে এমনি আদা রসুন দিয়ে এমনিই করব। আর এখানে তো চিংড়ি মাছ পাওয়াই যায় না, চিংড়ি মাছও পাওয়া যায় না, প্লাস মাছও খুব কম পাওয়া যায়। বিকেলের দিকে হালকা পাওয়া যায়, তবে এই যে রুই কাতলা এইসবই পাওয়া যায়, বাউল এইসবই। তবে সেরকম মাছ অতটাও পাওয়া যায় না, ওই জন্য কিন্তু আদা রসুন দিয়ে করেছিলাম। আর বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ লাগছিল। তো মোটামুটি খাওয়ার মতো হয়েছিল। তো ভাবছিলাম যে কীরকম হবে এটা খেতে বা কিছু। তোমরা কি কেউ, তো এই কচুটাকে কি বলে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও। আর এর কি কি রেসিপি হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো মোটামুটি আমি সত্যি জানি না এই রেসিপি কি কি হয় বা কীরকম রান্না করতে হয়। জাস্ট মা বললো এইভাবে রান্না করো, ওই জন্য সেইভাবেই আমি রান্নাবান্না করছি। আর মোটামুটি খেতে বেশ ভালোই হয়েছিল। জাস্ট এটা সেদ্ধ করে নিতে বলেছে, কেননা এই যে মানে গলা ধরে বা চুলকানি ভাব থাকে একটা, সেটা হবে না, ওই জন্য কিন্তু হালকা সিদ্ধ করে নিতে বললো। আর এদিকে আদা রসুন পেঁয়াজ যা যা লাগবে মশলা সব কিছু কেটে নিচ্ছি, দিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই আসলে আবার আমি যাব ডাক্তারের কাছে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই কী হয়েছে। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই তোমরা শুনতে পাচ্ছ যে আমার শরীরটা ঠিক যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার শরীর খুবই কম অসুস্থ হয়, কিন্তু যখন অসুস্থ হয় তখন কিন্তু নানা রকমের সমস্যা হয়। তো সেরকমই প্রায় 1 মাস ধরে ভুগছি একটার পর একটা সমস্যা নিয়ে। কিছুদিন আগে মানে জলের সমস্যা হচ্ছিল, এখানে কন্টিনিউ বৃষ্টির কারণে ওয়েদারের প্রবলেম হচ্ছিল, ওই জন্য
শরীরটা খারাপ লাগছিল। তারপরে এখন আবার অন্যরকম সমস্যা, ডাক্তারের কাছে যাই, তারপরে সবটা বুঝতে পারবো। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, এখন এই যে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো এগুলোকে এখন ফ্রাই করব। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি এসছে, এখন উনি হচ্ছে লস্যি বানাবে, লস্যি। এই যে দেখো গলা টলা ছড়াচ্ছে। প্রেম কইছে লাগে अगर मगर बारी बारी चिया कोई उछाले, चिया नहीं गेंद लागे, फटे करे की सारे भीग जाए दीवारे, प्रेम कोई सींध लागे। একদম রেডি, একদম তোমাদের দাদাভাইয়ের হাতের স্পেশাল। তো খেতে বেশ ভালোই হয়েছিল, আর ঠান্ডা ঠান্ডাও ছিল, পুরো লস্যির মতোই লাগছিল। দোকানে যেরকম বানায় পুরো খানিকটা সেরকমই লাগছিল, খানিকটা বলতে আরও বেশি ভালো লাগছিল। তো দেখো এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, কাজু কিশমিশ, তারপরে একটু ওপর থেকে ওই যে বর্নভিটা থাকে না, ওটা দেওয়া হয়েছে, কলা, দুধ, আরও অনেক কিছু কী সব মিশিয়েছে। তো বেশ ভালোই লাগছিল খেতে। আমি কিন্তু ফার্স্ট টাইম খেলাম ওর হাতে, তো আমাকে বেশ ভালোই লাগছিল। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে কিন্তু দুপুরের রান্নাবান্নাও হয়ে গেছিলো। তো তারপরে দুপুরে রান্নাবান্না করে তারপরে খেতে বসছিলাম। তো দুপুরে যেহেতু লস্যিটা খাওয়া হয়ে গেছে, তাই জন্য কিন্তু ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না, তাও হালকা করে অল্প করে খেয়েছিলাম। এটা কিন্তু আমার হাজব্যান্ডের থালে। তো আজকে দুপুরে মেনুতে এটাই ছিল, চিচিঙ্গা ভাজা, ডিম ভাজা, আর হচ্ছে কচুর তরকারি। তো তারপরে দেখো এখন কিন্তু রেডি হয়ে নিয়েছি, যাবো। এই যে বলেইছিলাম আগে যে ডাক্তারের কাছে যেতে হবে, তো ওই জন্যই কিন্তু এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে ভিড় এতটাও ছিল না, তো মোটামুটি ডাক্তার দেখিয়ে তারপর ওষুধ নিয়ে এসেছি। আর আসার সময় কিন্তু একটু ওয়েটও মেপে এসেছিলাম, ওয়েটটা একটু কমেছে, ওই জন্য কিন্তু বেশ ভালো লাগছে। ওয়েটটা কমেছে বলতে আমার প্রায় ওয়েট ছিল 55 কেজি, সেখান থেকে কমে এসছে কিন্তু 51 কেজিতে। তো কিছুদিন আগে গেছিলাম তখন ছিল হচ্ছে 53+, আর এখন আছে হচ্ছে 51+, মোটামুটি অনেকটাই কমেছে। তো দেখো এখন বাড়ি এসে এই যে হাজব্যান্ড তরমুজ কাটছে। ডাক্তার বলেছেন যে একটু শাক সবজি ফল এগুলো খেতে বেশি বেশি করে, তো ওই জন্য প্রতিদেব এখন নিয়ে চলে এসেছে ফল। আর তরমুজ খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু তরমুজটা খুবই সুন্দর ছিল, লালও ছিল প্লাস মিষ্টিও ছিল প্রচুর। তো মোটামুটি এখন খেতে হবে, কিছু করার নেই। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট? না গো, সেরকম কোনো কিছু না। সেরকম সুখবর আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে অবশ্যই জানাবো, তবে সেরকম কোনো কিছু নয়। এখন শরীরটা একটু খারাপ চলছে কয়েকদিন ধরেই, তোমরা তো অনেকেই জানো যারা আমার ভিডিও দেখছো। তো যাই হোক, তারপরে দেখো বিকেলের দিকে রেডি হয়ে একটু গেছিলাম হচ্ছে ওয়াকিংয়ে। তো ওয়াকিং থেকে এসে এই যে রেডি হয়ে নিলাম, এখন যাব হচ্ছে সিনেমা দেখতে। রেডি বলতে যেই ড্রেস পরা ছিল সেই ড্রেসই পরা আছে। চলো সিনেমা স্টার্ট হয়ে গিয়া। এই যে হেলমেট, আমি একদম রেডি হইনি, মানে রেডি হইনি বলতে এই ড্রেসটা পরেই গেছিলাম ওয়াকিংয়ে। তো এই ড্রেসটা পরেই চলে যাচ্ছি। হঠাৎ করে এসে তোমাদের দাদাভাই বললো যে আজকে সিনেমা দেখতে যাবে, ওই জন্য কিন্তু আর সাজুগুজু করিনি, যেরকমভাবে ছিলাম সেইভাবে কিন্তু রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক সিনেমা দেখতে। অনেক দিন পরেই যাচ্ছিলাম সিনেমা দেখতে। তো এই যে দেখো এখন হেলমেট পরে নিয়েছি, আর হেলমেট পরতে একদমই ভালো লাগে না, মানে মাথাটা পুরো ভারী হয়ে যায় এমন অবস্থা। তো সিনেমার নামটা কি ছিল আমার ঠিক মনে নেই, ভুলে গেছি আমি। তো এই যে এখন হচ্ছে ব্রেক টাইমে একটুখানি ভিডিও বানিয়েছিলাম। তোমরা তো অনেকেই জানো যে সিনেমা চললে কিন্তু চারদিকে লাইট অফ থাকে, ওই জন্য সেখানে ভিডিও করাও যায় না। আর যাওয়ার সময় এই যে কুরকুরে, চিপস আর থামস আপ এগুলো নিয়ে গেছিলাম, ওই ফ্ল্যাক্সটার মধ্যে রয়েছে থামস আপ। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। সারাদিনটা এইভাবেই কাটালাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।